ফরিদপুর 4 আসন, ভাঙ্গা সদরপুর চরপজশন। আমি এর আগেও বলেছি আমি শূন্য হাতে এখানে এসেছিলাম। আপনারা আমাকে বুক ভরে দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সম্মান দিয়েছেন, ভোট দিয়েছেন। এই 4 আসন এবং ফরিদপুরের ইতিহাসে একটা অবিস্মরণীয় ঘটনা ঘটে গেছে নীরবে। আপনারা যে ভালোবাসা দিয়েছেন, যে সমর্থন আমাকে দিয়েছেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের এই ভালোবাসার মর্যাদা রাখতে পারি। আমার জন্য দোয়া করবেন আমি যাতে হক এবং ইনসাফের সাথে আমার কাজটা করতে পারি। বক্তব্য বেশি নাই। আমি আমার স্রষ্টা রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছিলাম, তিনি আমাকে সাহায্য করেছেন। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারাক্ষণ সার্বক্ষণিকভাবে তিনি আমার পাশে ছিলেন। আমার পরিবার, আমার মা, তার দোয়া সবসময় আমার সাথে ছিল। আমার স্ত্রী, আমার পরিবার এবং সবচাইতে বড় কথা এই 4 আসনের আপামর জনতা। এই জনতা যদি আমাকে গ্রহণ না করতে, আমাকে ভালো না বাসত, তাহলে আমি শহীদুল ইসলাম বাবুল আজকের এই জায়গায় আসতে পারতাম না। নানান রকম ষড়যন্ত্র হয়েছে, নানান রকম অপপ্রচার হয়েছে, কিন্তু মানুষ কোনো অপপ্রচারে কান দেয় নাই, সায় দেয় নাই। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো বলতে চাই যে আমার জীবনের বাকিটা সময় আমি আপনাদের খেদমতগার হয়ে থাকলাম। বক্তব্য বেশি নাই। আমি সকলের সাথে দেখা করতে পারছি না এই সময়, হয়তো অনেকে হয়তো আমার কাছেও আসতে পারছেন না, দুর্ভাগ্যজনক। আমি সময় নিয়ে সব জায়গায় আমি যাব, সকলের সাথে আমি দেখা করব, কথা বলবো ইনশাল্লাহ। আর সব চাইতে বড় কথা, এই 4 আসনে কোনো হিংসা, বিদ্বেষ, সংঘাত, সহিংসতা আমরা চাই না, চাই না, চাই না। এটা আমরা হতে দেব না। আমার কাছে বিএনপি, আওয়ামী লীগ, জামাত বলে কোনো কথা নাই। আমরা 4 আসনের মানুষ এক এবং অভিন্ন। আমাকে যে বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন, তাদের দায়িত্ব যেমন আমরা আমাদের, যারা আমাকে ভোট দেন নাই তাদেরও দায়িত্ব আমাদের। বিএনপির দায়িত্ব যেমন আমাদের, আওয়ামী লীগ, জামাত, ইসলাম, অন্য দলের যারা আছে তাদের দায়িত্ব আমাদের। মুসলমানের দায়িত্ব যেমন আমাদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের নিরাপত্তা পাবার দায়িত্ব আমাদের। সেই জন্য আমি আমার কথা এখানে শেষ করি এই বলে, প্রথম কথা হলো ভাঙ্গায় নির্বাচন পরবর্তী কোনো প্রতিহিংসা টলারেট করা হবে না। জিরো টলারেট, কোন প্রতিহিংসার রাজনীতি আমরা হতে দেব না, না, না। আগেও যেমন বলেছি, এখনো সেই কথা বলছি। আর দ্বিতীয় কথা, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমার প্রিয় সিদ্দিক ভাই আলগী ইউনিয়নের চেয়ারম্যান, আপনারা জানেন এই 2 ইউনিয়ন নিয়ে আমার নামে কত রকমের কুৎসা রচনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ 2 ইউনিয়নের মানুষ আমাকে বিপুল ভাবে বিজয় করেছে। আমি কথা দিচ্ছি, আগেও যেমন বলেছিলাম, সিদ্দিক ভাই সহ যারা যারা ওই মামলায় গ্রেফতার আছে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা তাদেরকে মুক্ত করে, আমরা তাদেরকে দ্রুত মুক্ত করে আনবো ইনশাল্লাহ। এটা আমার অঙ্গীকার, আমার সামর্থ্যের সবটুকু যাবে। সেই জন্য আমি আর বক্তব্য, শরীরের অবস্থা খারাপ, গলার অবস্থা খারাপ, আপনারা বুঝতেই পারেন। এখানে গণমাধ্যমের ভাইরা আছেন, তারা সারাক্ষণ কষ্ট করেছেন, সাপোর্ট দিয়েছেন। প্রত্যেককে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং নির্বাচনের জন্য জুডিশিয়াল প্রশাসন যারা কাজ করেছেন, প্রত্যেককে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এমন সুন্দর নির্বাচন মানুষ বহুকাল দেখে নাই, এমন উৎসবের নির্বাচন মানুষ বহুকাল দেখে নাই, এমন নির্ঘুম বিনোদনের নির্বাচন মানুষ কোনোদিন, অনেক দিন দেখে না। সেই জন্য আমার সবচাইতে বড় সম্পদ এই এলাকার জনগণ। তাদেরকে সাথে নিয়ে, তাদের সাথে, তাদের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম এবং
বেগম খালেদা জিয়া কিছুদিন আগে যিনি আমাদেরকে তৈরি করেছেন চলে গেছেন দুনিয়ার মায়া ছেড়ে। আমি আজকের এই সময়ে তার বিদেহী আত্মার মাত্রায় কামনা করি এবং এই বিজয় তাকে আমি উৎসর্গ করলাম। সবাইকে এখন যদি দেখা না হয় আপনারা দয়া করে কেউ কষ্ট পাবেন না, আমি দায়িত্ব নিয়ে আপনাদের সাথে দেখা করতে আসবো। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, মোবারকবাদ জানাই। আল্লাহ হাফেজ।